আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব একটা সাক্ষাৎকারে বলেছেন যে জামাতে ইসলামী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মেরই হোক, তারা যে জায়গায় জনপ্রিয় সেই জায়গায় তাদের নমিনেশন দেবে, তাদের প্রার্থী দিবে। চিন্তা করতে পারেন, বিএনপি তার নিজের দলের প্রার্থীর কাছে কার্ড বিক্রি করে, 2 কোটি 3 কোটি টাকা করে কার্ড বিক্রি করে। আমাদের এলাকায় কার্ড বিক্রি করেছে বগুড়া 3-এ, আমরা এটা জানি, টাকা দিয়ে কার্ড বিক্রি করে। কিন্তু জামাতে ইসলামী কোনো টাকা দিয়ে কার্ড বিক্রি করে না, বরংসে হয়তো দেখা গেল যে যাদেরকে নমিনেশন দিচ্ছে বা প্রার্থীতা দিচ্ছে, তার যদি সামর্থ্য না থাকে, সে যদি ধনী লোক না হয়, জামাতে ইসলাম থেকেই তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা হয় নির্বাচনের জন্য। আর বিএমপিরা কি করে, কার্ড বিক্রি করে। তো কার্ড যদি টাকা দেয় এমপি সাহেবের কিনতেই হয়, তাহলে সেই টাকা তো তার তুলতে হবে। তো এমপি হলে ধীরে ধীরে সে চুরি চামারি করে এগুলো তোলে। কিন্তু জামাতে ইসলামের বিষয় ভিন্ন। এটা জামাতে ইসলামী দেখে যে ওই এলাকায় কার জনপ্রিয়তা বেশি, সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ। তো জামাতে ইসলামের রাজনৈতিক কৌশল এক এক করে ভিন্ন ধরনের কৌশল আসতেছে, নতুন নতুন কৌশল আসতেছে, সেটা আপনারা সামনে নির্বাচন ইনশাল্লাহ দেখতে পাবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। প্রিয় দর্শক, যতটা নির্বাচনের সময়কাল গড়িয়ে আসছে, ততটা চমকও মনে হচ্ছে যে গড়িয়ে আসছে। আপনাদেরকে আজকে একটি চমক নিউজ শোনাবো। নিউজটি শুনে আমি নিজে অবাক হয়ে নিউজটি মনোযোগ দিয়ে শুনলাম। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের একটি সাক্ষাৎকার। প্রিয় দর্শক, সেই সাক্ষাৎকারটিতে জানতে পারলাম যে আগামী নির্বাচনে জামাত কি পরিকল্পনা করছে। পরিকল্পনার কথা শুনেই আমার চোখগুলা কপালে উঠে গিয়েছে। এই মহাপরিকল্পনা নিয়ে যদি আগামী নির্বাচনে জামাত মাঠে নামে, তখন মাঠের অবস্থা কি হবে সেটা দেখার জন্য হয়তোবা সেই নির্বাচনের দিনকালগুলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হয়তোবা কেটিভি 24 সেদিন আপনাদের পাশে মাঠে থাকবো, বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চষে বেড়াবো আপনাদেরকে সাথে নিয়ে। প্রিয় দর্শক, আমি বলতে চাচ্ছি যে এবারের নির্বাচনের চমকটা কি দিচ্ছেন জামাত, সেটা আজকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বললেন যে আগামী নির্বাচনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই 3টি ধর্ম থেকে তারা নির্বাচনে উপযুক্ত প্রার্থী খুঁজছেন এবং উপযুক্ত প্রার্থী তারা পেলে তারা প্রার্থী দিবেন। বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামীর মতো দল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে তারা নির্বাচনে ক্যান্ডিডেট দিবেন, প্রার্থী দিবেন। নির্বাচনের লড়াইয়ের মাঠে জামাতের ব্যানারে থাকবে এই 3টি ধর্ম থেকে। যেহেতু বাংলাদেশের মুসলমানের পরে স্থান হিন্দু, তারপরে খ্রিস্টান বা বৌদ্ধ, এই 3টি সংখ্যালঘু আমরা বলে থাকি। তবে বাংলা ভাষায় সংখ্যালঘু, আন্তর্জাতিক ভাষায় এটা কোনো সংখ্যালঘু না। প্রত্যেকেই দেশের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার। তাই সকলের সমান অধিকার থাকলে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। তাই জামাত ইসলামী একটি যেহেতু ইসলামিক দল, তারা সেখান থেকে গবেষণা করে বিবেচনা করেই রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রকে যারা ভালোবাসে সেই রাষ্ট্রপ্রেমিক মানুষদেরকে তাদের অন্তর্ভুক্ত করছেন এবং তারা এখন যাচাই বাছাই করছেন কাকে কোন আসনে প্রার্থী দিলে তিনি বিজয়ী হয়ে আসতে পারবেন জামাতের ব্যানারে। প্রিয় দর্শক, এখানে আরো চমক কথা বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলার এবং বাংলাদেশের ইসলামিক দলগুলা থেকে জামাত বাছাই করছেন কে কোন আসনের জন্য উপযুক্ত, কার কতটুকু জনপ্রিয়তা কোন আসনে আছে। যেই আসনগুলাতে অন্য প্রার্থীদের জনপ্রিয়তা বেশি, সেই আসনগুলা জামাত ছেড়ে দিবেন, জামাত রাখবেন। আমরা যেতটুকু বুঝতে পারছি যে 200-এরও কিছু বেশি আসন জামাত নিজে রাখবেন, আর অন্যান্য সঙ্গী সাথীদেরকে ছেড়ে দিবেন প্রায় 100 আসন। প্রিয় দর্শক, এই চমক নিয়ে যদি মাঠে আসে জামাত, তাহলে একটা ব্যালেন্সফুল তারা প্যানেল তৈরি করতে পারবে, যেই প্যানেলের ব্যালেন্সের কারণে জনগণ আকৃষ্ট হতে পারে যে এবার আমরা তাহলে সকল ধর্মের ধর্মীয় অনুভূতি নিয়ে যেই জোটটি তৈরি হয়েছে, এই জোটটিকে সরকারে দিয়ে আমরা 5 বছর দেখি তারা কতটুকু বাংলাদেশকে উন্নয়ন করতে পারে।
কারণ সকলেই এই কথাটা বারবার আমারও রিপিটই বলছি আপনাদেরকে যে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জামাতকে দেখি নাই। দেখেছি জামাতের 2 মন্ত্রীকে, বিএনপির সাথে 2 মন্ত্রীর রয়েছে অগাধ বিশাল কর্মদক্ষতা এবং চারিত্রিক সার্টিফিকেট। এই 2 মন্ত্রী সার্টিফিকেট দিয়ে গিয়েছে যে জামাত মন্ত্রী হলে চুরি করে না, জামাত মন্ত্রী হলে ভুরিভোজ করে না, জামাত মন্ত্রী হয়ে ঘর থেকে বানানো ওই যে সামান্য খিচুড়ির মধ্যে 1 টুকরা মুরগির মাংস, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সেই খাবারের দৃশ্য সকলের চোখে পড়ে। আর জামাতের মন্ত্রীরা তাদের মন্ত্রীর গাড়ি ব্যবহার করে না, তারা তাদের স্ত্রী তাদের সন্তানরা মন্ত্রীর গাড়িতে স্কুল কলেজে যায় না, সরকারি গাড়ি ব্যবহার করে তাদের পরিবার চলে না। এই যে চমকগুলা তারা দেখিয়েছে, ওই জায়গাটাই মানুষের একটা দুর্বলতা ওই 2 মন্ত্রীর উপর থেকে, এবং ওই 2 মন্ত্রীকে শেখ হাসিনা ফাঁসি দিয়ে আরো বেশি জনপ্রিয়তা করে ফেলেছে দলটিকে। এই দলটি ডে বাই ডে জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রয়েছে সারা দেশব্যাপী জনপ্রিয়তা এবং তাদের রয়েছে সারা দেশব্যাপী প্রত্যেক আসনে প্রার্থী। জামাতের 300 প্রার্থী দেওয়া যাবে, 300 প্রার্থী জামাত অলরেডি প্রায় নির্বাচন করে রেখেছে। 290টার উপরে তারা সিলেকশন ঘোষণা করে ফেলেছেন তাদের দল থেকে কে কোথায় থেকে প্রার্থী হবে। কিন্তু প্রিয় দর্শক, তারা আজকে মিয়া গোলাম পরোয়ার সাহেব বললেন যে যদি আমাদের সাথে সমঝোতায় আসে, আমরা যদি ভালো মনে করি যে তাদেরকে সেই জায়গাগুলোতে প্রার্থী দিলে আমাদের প্যানেলে বিজয়ী হয়ে আসবে, তাহলে জামাত সেই আসনগুলা ছেড়ে দিবে। তাহলে কে চলে আসে? হিন্দু ধর্মের কোনো প্রভাবশালী কয়েকজন ব্যক্তি প্রার্থী হচ্ছেন, খ্রিস্টান ধর্মের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রার্থী হচ্ছেন, বৌদ্ধ ধর্মের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রার্থী হচ্ছেন। এবার আসেন, তাহলে জামাত তো একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলাম, কিন্তু রাজনৈতিক দলটার পাশাপাশি যদি তারা মিজানুর রহমান আজহারির মতন একজন তরুণ ইসলামিক স্কলার, যার নেতৃত্বে 12 তারিখে বাংলাদেশের একটা পরিবর্তন আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানে, যেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ শুধু সোহরাওয়ার্দীর উদ্যানে ছিল না, সারা ঢাকা শহর মানুষ আমরা দেখতে পেয়েছিলাম। সেই আজহারির নেতৃত্বে, সেই আজহারি যদি প্রার্থী হয় জামাতের প্যানেলে, তাহলে বাংলাদেশের ঘটনাটা কিন্তু ভিন্নভাবে ঘটবে। এই আজহারির সাথে যদি কোনো কারণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহ সাহেব চলে আসেন, আমরা দেখছি যে সব কাজে মিজানুর রহমান আজহারি যেখানে যায় সেখানেই আহমদুল্লাহ যান। তারা সাউথ কোরিয়ায় প্রোগ্রাম করেছেন 2 জন একসাথে, বিভিন্ন দেশে প্রোগ্রাম করেন 2 জন একসাথে, এবং মিজানুর রহমান আজহারিও অনেক অনুদান এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা করে থাকেন। প্রিয় দর্শক, এই 2 জন যদি জামাতের 2টা প্রার্থী হয় শুধুমাত্র, আর তারা যদি ক্যাম্পেইন করেন, এবার জামাত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে নির্বাচন করছি আমরা, তাহলে নির্বাচনের চেহারা আমরা আজকে যা ভোট গণনা করছি সেদিন হয়তোবা ভোট গণনাটা আরো অনেক গুণ বেড়ে যাবে জামাতের পাল্লায়। প্রিয় দর্শক, এরপরে আসেন বাংলাদেশের এই 2 জনপ্রিয়তার পরে এখন বর্তমান সময়ে সেনাবাহিনীর চোখে চোখ রেখে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর মতো ছাড়া আছে এনসিপিতে, এখানে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ যারা ক্লিন ইমেজের আছেন, ওইরকম ক্লিন ইমেজের কয়েকজন যদি এনসিপিতে কেউ প্রার্থী দেওয়া হয় জামাতের প্যানেলে, তাহলে ঘটনা কিন্তু 24-এর পুরা জোয়ারটারই একটা বড় অংশ জামাত নিয়ে যাবে। কারণ এই 24-এর আন্দোলনে নির্যাতিত নিপীড়িত আল্লামা মামুনুল হক এখানে অবশ্যই থাকবেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে মামুনুল হক সাহেব জামাত এর আমিরের সাথে সব অনুষ্ঠানে একসাথে হয়ে এক সুরে কথা বলছেন। আমরা দেখতে পেয়েছি যে চরমুনার পীর সাহেব অলরেডি জামাতের সাথে একাধিক বৈঠক করে জামাতের আমির চরমুনায় দরবার শরীফ সফর করার পর থেকে জামাতের সাথে চরমুনায় সবচাইতে বেশি ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে। বিএনপির সাথেও চরমুনায় মিটিং করেছে, এটা একেবারেই আমরা দেখলাম যে একটা ফর্মাল মিটিং, কিন্তু মিটিং এর পরে একে অপরের বিরুদ্ধে কথাও বলেছেন,
কঠিন ভাষাও ব্যবহার করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিরুদ্ধে। তো এতে করে বোঝা যাচ্ছে যে চরমোনাই আসলে এবার জামাতের সাথে থাকবে। তারা সব দেখেছে এবং তাদের যখন সবচাইতে দুর্দিন ছিল তখন জামাত তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা দেখেছি যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করার জন্য যিনি মেয়র নির্বাচনে গিয়ে মাইর খেয়েছিলেন আওয়ামী লীগ থেকে, সেই চরমোনাইয়ের পীর সাহেবকে এখন জামাতও বিহাইন্ড থেকে চেষ্টা করছে তাকে মেয়র ডিক্লার করার জন্য। যদি এখন মেয়র ডিক্লার নাও হয়, ভবিষ্যতে জামাত সরকার গঠন করলে তারা 2 ভাই থেকে একজন অন্তত মন্ত্রী হবেন, আর নতুবা একজন অন্তত বরিশালের মেয়র হবেন ভবিষ্যতে। মেয়র প্রার্থী দেওয়া যাবে, জনগণ তখন ভোট দিলে মেয়র হবেন। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে জামাতের যে চমক আসতেছে, এই চমকের কাছে বিএনপিকে অনেক অনেক পরিবর্তন করতে হবে নিজের দলের ভিতরে। নিজের দলের যে কাওয়ারা কাকা করছিল, যেই কাওয়াদের কারণে বিএনপির পজিশন অনেক খারাপ হয়েছে গত 8 মাসে, সেই কাওয়াদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। শুধুমাত্র দল থেকে নিষ্ক্রিয় করলে চলবে না, তাদেরকে দল থেকে বহিষ্কার করে তাদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করে দিতে হবে। বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি কঠিন অবস্থায় যেতে পারেন, কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, ওনার দলকে রিফর্ম করতে পারেন, দলের ভিতরে থাকা ভারতীয় গোলাম, ভারতীয় অন্ধ চোখে যারা ভারতকে দেখেছিলেন, তাদেরকে একটা কঠিন শাস্তি দিতে পারলে আবার বিএনপিও ভালো অবস্থায় জনগণের কাছে পৌঁছতে পারবেন। আর নতুবা বিএনপি ওই যে তাদের দলের এই মানুষগুলাকে যদি প্রার্থী দেন, আপনারা দেখেছেন যে মির্জা আব্বাসকে কিভাবে উলঙ্গ করে দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এখন মির্জা আব্বাস যেখানে যাবে সেখানে ভরাডুবি হবে। ভরাডুবি হবে কে হবে? বিএনপি হবে। কারণ হলো যে এই দাগি মানুষদেরকে তাহলে বিএনপি প্রার্থী দিয়ে মন্ত্রী বানিয়ে ভবিষ্যতে তাহলে আঙ্গুল ফুলে কলা গাছ হবে বিএনপির এই মানুষগুলা। এই ধারণাটা মানুষের ব্রেনে কিন্তু চলে এসেছে। আমরা ভোটটা দেওয়ার সময় কিন্তু আমাদের ব্রেনটা কাজ করবে। আমরা মুখ দিয়ে কে কি বললাম, আমরা চোখ দিয়ে কে কি দেখলাম, আমরা কিন্তু বুটের যখন সিলটা মারতে যাব তখন আমার ব্রেন, বিবেকটা বলবে তুমি এইটাকে নয় এটাকে ভোটটা দাও, তুমি এটাকে নয় এটার পরিবর্তে এটাকে দিলে রাষ্ট্রটা তোমার মনের মতো মানুষ পরিচালনা করবে। তখন কিন্তু ভোটের বাক্সে গিয়ে মানুষের মন, মানুষের চিন্তা ঘুরে যাবে। প্রিয় দর্শক, সেই কারণে যতই চার দোকানে আড্ডা মারুক আর মিছিল বড় হোক ছোট হোক সেটা নয়, ভোটের মাঠের হিসাব নিকাশ, বিশেষ করে জামাতের প্যানেলের ভোটাররা থাকবে অনেক নীরব। আওয়ামী লীগের ভোটাররা যেরকম ভোট পা 10টা চিল্লান দেয় 100টা, এই অবস্থায় কিন্তু আওয়ামী লীগ ছিল। কিন্তু বিএনপির মিছিল, মিটিং, প্রার্থীর জনসভা সব বড় হবে, কিন্তু মানুষ সামাজিকভাবে বলবে না আমরা জামাত বা জামাতের প্যানেলকে ভোট দিচ্ছি, কিন্তু ভোটের বাক্স পড়ে যাবে কিন্তু সেখানে গিয়ে। কারণ এখানে আরো চমক জামাত এবং সেই ইসলামী দলগুলা দেখাতে পারে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার সহ যারা নিপীড়িত নির্যাতিত সাংবাদিক, আমরা যারা কথা বলেছি জামাতের পক্ষে, এর মধ্যে আমাদের যারা শীর্ষ ইউটিউবার আছেন, যারা ইউটিউবার নয়, এক একজন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক গবেষক, অর্থনীতি নিয়ে গবেষণা করেন এবং গোয়েন্দা তথ্য দিয়ে যেইভাবে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বাংলাদেশকে সহযোগিতা করেছেন, তাদেরকে যদি প্রার্থী করে ফেলে জামাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চরমোনাই, মুফতি মামুনুল হক, মিজানুর রহমান আজারি, আহমদুল্লাহ, এই পুরাটা যদি, হাসনাত আব্দুল্লাহ, এই পুরাটা যদি এক জায়গায় চলে আসে, তাহলে বাংলাদেশের আগামী নির্বাচনের ফলাফল নির্বাচনের পরদিনই আমাদের দেখতে হবে। তার আগে ফলাফলের জন্য ভোটিং আমরা যাই করি, আমরা যাকেই বড় বলি আর যাকেই ছোট বলি, হয়তোবা আমাদের সকল আন্দাজ আমাদের বেহুদা হয়ে যাবে। নতুন কোনো ফলাফল আমরা দেখব বলে আমি মনে করছি। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত লিখবেন কমেন্টস করে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।
সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং জামাতে ইসলামী যে উদ্যোগটা নিছে যে বিভিন্ন ধর্মের যেই হোক তাদেরকে নমিনেশন দেবে, প্রার্থিতা দেবে, তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।